আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন কোরআনুল কারীমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মোহাব্বত ঘটায় দেয়। রব্বে কাবা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয়। আমার বন্ধুগণ, দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায়। প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায়। কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে, মেয়েরাও পড়ে, হিন্দুরাও লেখাপড়া করে, বৌদ্ধরাও লেখাপড়া করে, খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে, মুসলমানরাও লেখাপড়া করে। বাবাজি, খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আধা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে, তার মানে পর্দার খেলাপ করে, যখন কলেজের দিকে প্রবেশ করে, অনেক টিচার, অনেক স্টুডেন্ট, শিক্ষক, ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে, শিক্ষকরাও তাকায় থাকে, ছাত্ররাও তাকায় থাকে। আরে বাবাজি, একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি। বাজানরে দাওয়াত তাবলীগের মেহনতে বেশ কিছুদিন ছিল, ইসলামী আন্দোলনও করেছে, কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা। আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিলে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না, তার সহপাঠী বন্ধু বান্ধবী সবাই তাকায়, সবাই ডাক দিয়ে বলে, আহারে কি সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর, তার চেয়ে সুন্দর তার চেহারা, তার স্কিনটা কত ধলা। বাজানরে যখন সবাই মিলেছে মেয়েটার দিকে তাকায়, টিচাররা পর্যন্ত সবাই তাকায়। আমার বন্ধুগণ, সহপাঠী হামসব যারা সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল, এরা এই নামাজি ছেলেটাকে, দিনদার পরেজগার ছেলেটাকে নজর করে দেখে। আমরা যখন মেয়েদের দিকে তাকাই, এই ভাইটা দেখি অন্য দিকে তাকায়, ভাইটা নিচের দিকে তাকায় থাকে। বন্ধুরা, আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত করলো, যেভাবেই হোক একদিন পরে দেখাইতে হবে। ওকে আমরা বন্ধু মনে করি, ও দেখি দেখতেই চায় না, ওকে আমাদের দেখাইতেই হবে। খুব খেয়াল করে শুনবেন আমার বাপ ভাইরা। এবার যখন এই মেয়েটার দিকে তাকাইতে বাধ্য করা হলো, মুসলিম ছেলেটা, মুসলমান ছেলেটা, কোরআনের পাতা নাড়াচাড়া করনেওয়ালা ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইল, আসলে মেয়েটা অনেক সুন্দরী, যার কারণে মেয়েটার বাপ আর মা, আমার বন্ধুগণ, বাপ ডাকতো এক নাম ধইরা, মা ডাকতো এক নাম ধইরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা তারে ডাকতো বিউটি, আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি। মা ডাকে কি কইয়া, আর বাপে ডাকে সুইটি। এটা অন্যদের কথা বাদ দেন, আঙ্গুর ফুলাফানি যদি মনে করেন একটু ভালো হয় দেখতে, না দুষ হয়। তা আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উঁচা, এরকম করে একটু নাপ পাড়াই, কখনো বুকে ধরি, কখনো মনে করেন ঠোঁটে নেই, কপালে চুমা দিই, আর কত সুন্দর উলি বাবা, আমার চন্দ্র রে, আমার সূর্য রে, আমার ময়না রে, কুইজা রে, কথা কয় না। একটু বোঝা লাগবো ভাই। এই যে একটা কথা কইলাম, দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব, এইটাই দিব না, আমি খারাপ কমো না। দেখবেন যে ওরা ওদের ভিউর্স বানানোর জন্য এইটাই ছাড়ব। শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইল। খালি এই এতটুকু ঘটনাটা খালি ছাড়বো, কিন্তু পুরা ঘটনা প্রচার করবো না। আল্লাহ মিডিয়ার ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার তৌফিক দান করেন। কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল, উদাহরণ দিতে হয়, মেসাল দিতে হয়।
ঠিক না ভাই? আর আপনারা অনেকেই জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলাবো, বাইঙ্গা বাইঙ্গা ওয়াজ বুঝিয়ে দিই। কি চলবো না? পিছনে বাইরে কি ঘুমায় গেছেন নাকি? একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার। না, আওয়াজ কম আসতেছে। আবার পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, সে মেয়েটার চেহারা সুন্দর হওয়ার ফলে মা তাকে আদর করে ডাকে বিউটি, আর বাপে তারে আদর করে ডাকে সুইটি। এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে যায়, সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য, তার সৌন্দর্য দেখে, গলা চামড়া দেখে, চাকচিক্যময় পোশাক দেখে সব আমার বন্ধুগণ ওই দিকে তাকায় থাকে। মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো। এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো, নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো। আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে, এখন আর চোখ ফিরায় না, ভিন্ন দিকে কোনো খেয়াল করে না। বন্ধুরা ডাক দিয়ে কয়, কিরে ভাইয়া, এতদিন দেখোস না, এখন দি দেখতে যাইয়া আর আমাকে চিনোস না, ওদিক থেকে চোখ ওই সরাস না, কি ব্যাপার, খুব সুন্দর লাগছে বুঝি। ছেলেটা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাইরে তোরা যেইটা মনে করছ আসলে সেইটা না, তোরা ভাবছস আমি তার সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি, তার সৌন্দর্য দেখে কান্দি। না না না, তোরা এতদিন বলছ পৃথিবীতে এরকম সুন্দর নারী মনে হয় নাই। আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে, চেহারার সৌন্দর্য দেখে কাঁদতেছি। আর আমার আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি, আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে, এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর, এর চাইতো নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছ পয়গম্বর ইউসুফ নবীকে। এত কি সুন্দর, এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে। এবার বন্ধুরা ডাক দিয়ে কয়, ইহন তুই কোরআনের পাতা লই আইছস। শুনতেছেন তো আপনারা? দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায়, কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না। এই কেডা কথা কয়ে দোকানদার তো সিলাইতেছে, আজীব কারবার। আব্দুল সালাম কই? এতগুলা মানুষ এখানে ওয়াজে বসে রয়েছে, কত সুন্দর পরিবেশ, আলোচনায় ব্যাঘাত ঘটায়। আর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে জিন্দিগিতে মনে লাড্ডু খায় নাই, জিলাপি খায় নাই, এনে আইলেই খালি জিব্বা খালি পানি পুড়িয়েই যায়, ঠিক না? এইটাই তো। আর ওয়াজের কাছে দোকান দিতে হবে কেন? দোকান গেলে আরো ফাঁকে দিতে পারে না। লোকজন নাই, আপনার স্বেচ্ছাসেবক নাই। আমার বন্ধুগণ, একটু আমার সাথে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না। দেখবেন যে বিড়িও দেখতে পারে না, বিড়ির গন্ধ শুনতে পারে না। আমার সেই সিনের ছোট ভাই, যুবক ভাই, অথচ কিছু ফটকা পোলা বানাচ্ছে, সিগারেট খায় আর ধোঁয়া ওর দিকে দেয়, সিগারেট ও খায় আর ধোঁয়া ওর দিকে দেয়। ও তখন কয়, এটা আমি সহ্য করতে পারি না।
এভাবে কয়। তো ও তো আমার চিন্তা করে দেখ, কয় ঠিক আছে আমি এর চাইতে দামিটাও খাইতে পারি। পরের দিন আবার কিনছে দামিটা। তো পরের দিন আবার বন্ধু আইছে, আর পরে এখন দুয়া আর এক দিকে দিছে বা ওর দিকে দিছে, ওই দিন আর স্যাংটা গন্ধ নাই। ও কইতেছে কিরে গতকালকে একটা ভোসকা গন্ধ কইছে, আজকে দিয়ে কোনো গন্ধ নাই। তুই কি মনে করছস কালকে ঠেইটা এটা সাদাটা, এটা সাদাটা, তার মানে সাদা বেনসনে বেশি গন্ধ নাই। যারা এটা খায় ওরা বুঝতে পারবো। এ তখন ডাক দিয়ে গন্ধ যেহেতু নাই, দোস্ত একটা টান দিত, না আমার মাথা ঘুরে, বেটা মাথা ঘুরে না। পরে না 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 এটা মুখে নিলে বাইক গেলে আব্বা আম্মা দরা খায়, আমি ভাত খেবার গেলে মা বাপ আমার সামনে আসলে মুখে গন্ধে দরা খেয়ে দেবো। এই যে টান দেওয়া শুরু করে এখন ওর টান হয়ে গেছে দুঃখের টান। মানে হালকা টেনশন হইলেও বিড়ি ধরা। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মোহতারাম হাজিরিন, তো এবার ডাক দিয়ে কয় এহেন তুই কোরআনের পাতা নিয়ে আইলি, তোরে আমরা কই কে তুই কস কি? তো কয় না ভাই তোরা জানোস না ভাই, ও তো কি সুন্দর মহিলা, এর চাইতে বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছে। তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। এবার সাথীরা ডাক দিয়ে কয় এনে তোর ওয়াজ হুনবা রাহি নেই, পারবি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে? এখন দিছে পার, মানে টিটকারি করতেছে। এখন সে ছেলেটা, সব মানুষের তো একটা আত্মমর্যাদা আছে, কোন আছে না? আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ, মারামারি, বিভাজন, ফটকারিতা, এই খুন খারাপি, এই যে টুকটাক বিষয় লুই লাগে, বেড ধরে চ্যালেঞ্জ করে, ওরে বিয়ে করা পারবি, ওরে বিয়ে করা পারলে আমি তোর এইটা করবো সেইটা করবো। তো এরকম যখন বেড ধরছে, বাজি ধরছে, এখন ছেলে আস্তে করে টুপিটা খুলিয়া সব কিছু বাদ দিয়ে কইতেছে তোরা যদি রাজি থাকস দেখ আমি ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিই। এবার কাছে যায় বলতেছে হ্যালো বিউটি অ্যান্ড সুইটি, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। এখন মেয়েটা সৌন্দর্যের অহংকার না করিয়া মেয়েটা কইতেছে আমিও তো তোমাকে চাই। বলে কেন? আমাদের এই কলেজে, এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো, মানে তোমার মেধাটা অনেক ভালো, তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আগ থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়, তবে আমিও তোমাকে চাই। কিন্তু সমস্যা একটা। বলে কি সমস্যা? তুমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, আমার বাপ তো এটা মানবো না। এখন ছেলে ডাক দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে বাধ্য করবো, আমি রাজি আছি, তুমি অনুমতি দাও, আমি তোমার বাপের কাছে আগেই না, আজকে রাত্রে যাই আমি আমার বাপের বুঝাই, আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা। আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতা হাদা পাতা নাকি কোরআনের পাতা, এই বিষয়টা বোঝানো, মনে থাকবো তো কথাটা, পয়েন্ট হারাইবেন না। ও মুসলমান, বিধর্মীরা যতই সৌন্দর্য হোক, ওই দেখবেন গাইটা দেখবেন হয় লতা পাতা, নাইলে হাদা পাতা, আর নাইলে তেজপাতা। আর মুসলমান যতই গরিব হোক, গাইটা গুইটা দেখবেন যে কোরআনের পাতা। এবার গেছে ম্যাডাম, গেছে বাড়িতে, ম্যাডাম বাড়িতে যাইয়া সারা রাত ঘুমায় না। তো মা ডাক দিয়ে কি হয়েছে আমার কাছে কয় যে মা এরকম 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 ঘটনা, একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য, তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি। এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায়? আব্বা তো মানতে পারবো না, আব্বা তো রাজি না, আব্বা তো মনে রাজি হইব না, কারণ ছেলেটা মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। মা ডাক দিয়ে বলতেছে তুই যদি রাজি থাকস তাহলে তোর বাপের ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তো ঠিক আছে। এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝাইছে, বাপও দেখেনি এমন চালাকের চালাক। বাপ ডাক দিয়ে কইতেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে, বলে দিও
ও যেহেতু চয়েস করছে, ছেলেরা আমার বাসায় কালকে আসতে বললো, আমি কিছু শর্ত দিব, ওই শর্ত মাইনা নিলেই ওর কাছে বিউটিটি তুলে দেব। এখন মা যায় কইছে এই ঘটনা, বিউটি তো সেই খুশি। সকাল হইব কোন সময়, ক্লাসের টাইম আসবে কখন? তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলের তালাশ করা। ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে দিতে চাইছে, বন্ধুরা কিন্তু ভুলে দিতে দেয় নাই। সারা রাত খালি মেয়ের প্রশংসা করছে, দোস্ত পাবি না, এই জিনিস আর কই পাবি, এই বক্কর চক্কর এই সেই কথা বুঝেন নাই। কিন্তু এই ছেলেরা তো আর জানে না, দেখ না সব হলো কচুর পাতার বাণী। কি পাতার বাণী? কচু পাতার বাণী। এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে, ছেলেটার সাথে মেয়েটার দেখা। মেয়েটা বলতেছে, আমার বাবা তোমাকে বাসায় দিতে বলছে, বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তুমি যদি এই শর্তগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে। ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব। মেয়ে বলতেছে চলো। চলে গেছে। যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে, এই বিউটিরে বাইরে রাখছে। বিউটি মনে করছে বাপ মা আমার ভালোবাসার মানুষটাকে মনে মেরে ফেলবে, এরকম ঘটনা ঘটে না? তো এবার মা ডাক দিয়ে বলতেছে, বাবা তুই টেনশন করিস না, আমরা তোর মা বাপ হিসেবে গার্জিয়ান হইয়া অভিভাবক হয়ে তারা কিছু জিজ্ঞেস করবো, সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেবো, হয়েছে তো? মেয়ে বললো ঠিক আছে, আমার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়। এবার সুন্দর ডাইনিং টেবিলে, বিশাল ডাইনিং টেবিলের প্লেস, সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক কইরা সামনে রাখছে, খাসির মাথা, গরুর রান যা আছে আর কি সব দিছে আর কি। দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়া না করতে এরকম, বিয়ে করলে না জানি আর কত তান খাওয়াইব। কিন্তু এই ছেলে বোঝে নাই যেটা আসলে মরিচিকা, বালি। বালি কিন্তু দূর থেকে চিকচিক করে, কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবেন। কথা কয়? তো ছেলে বসছে। ছেলে বসার পরে বাপে তার স্ত্রীকে বলছে, তুমি কোনো কথা বলবো না, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো। বাপে এক কথা জিজ্ঞাসা করছে, তুমি কি আমার বিউটিকে খুব চয়েস করো? ছেলেও আবার এক কথায় জব দিয়ে ফেলাইছে, আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না। এবার বাপ বুঝিয়া ফেলাইছে যে এ তো আমার মেয়ের প্রতি খুব দুর্বল। এইবার খ্রিস্টান লোকটা ছেলেটাকে বলতেছে, আমার বিউটিকে নিতে গেলে তো এত সহজ হবে না, একটু কঠিন হবে। বলে কি কঠিন? বলে শর্ত হলো এই, তুমি যে মুসলমান আছো, তুমি আর মুসলমান থাকতে পারবা না, এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলে, আবার বলে নাউজুবিল্লাহ। এবার ছেলে বলতেছে আর কি শর্ত? বলে তুমি যে খ্রিস্টান হইছো এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা, বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, কালেমা ছেড়ে দিলাম, ইমান ছেড়ে দিলাম, আমি বেঈমান হয়ে গেলাম, খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম, এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইল, তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোস্ত, কিছু গোস্ত আছে শুকুরের গোস্ত, তোমার জন্য গুনাহ করা হয়েছে, এই শুকুরের গোস্ত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান। ছেলে বললো আর কি শর্ত? আপনাদের কি কষ্ট হইতেছে? ছেলে বললো আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইলো, তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য ক্রয় করে আনছি, এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা, এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে, চুল ভিজে যাবে, এই চুল এবং পশম, এই শরীর, তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি। এই তলেটার ব্যাখ্যা আমি দিলাম না, তলে বুঝেন তো, মানে এই যে আপনার গামছা ধরেন আর কি, এটা আনছি। এটা কোন গামছা এটা আমি বললাম না, এখানে অনেক মুরব্বীরা আছে, ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি, এই গামছা দিয়ে তোমার মুছতে হবে, তাইলে বুঝতে পারবো যে তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে, দাড়ি রাখা যাবে না। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা, আমি তোমাকে নতুন করে মোবাইল দেব, সিমও দেব, যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোনো লোক আমার কোনো গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে। ছেলে বললো ঠিক আছে,
আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো বিবাহ করার 7, 8, 10 দিন, 12 দিন, 15 দিন পরেই, এর মধ্যেই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব, পাসপোর্টও রেডি করে দেব, তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে, যেখানে খ্রিস্টীয় মিশনারি আছে, ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে, এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। খুব খেয়াল করবেন, আমাদের দেশে, বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা, এই কাজগুলির কারণে। সরকারি চাকরি যদি পাওয়া যায়, পাওয়ার উপরে পাও তুলে যদি খাওয়া যায়, ঘর জামায় 2 যুগ থাকলেই কি, কিসের মা কিসের বাপ, জাত ধর্ম আর কি গ্রহণ করে ফেলাই, কথা কর। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলায়, পঞ্চগড় জেলায়, দিনাজপুর জেলায়, লালমনিরহাট জেলায় আমার বন্ধুগণ খ্রিস্টান চক্র, খ্রিস্ট চক্র, এবং আমি নাম নিচ্ছি না, যদিও আমাদের অনেক বড়রা বলছে যে এটা নাম না নেওয়াই ভালো। আপনারা দেখেছেন যে তাদের এক বড় নেতাকে গত কয়েকদিন আগে, নাকি গতকালকে, ডিবি তুলে নিয়ে গেছে। আজকে আমার বন্ধুগণ একজন মুসলিম অ্যাডভোকেটকে তারা জব করতে দ্বিধাবোধ করে নাই, জবে করে ফেলেছে। আমার ভাইরা, নানাবিধ চক্রান্ত চলতেছে। বাংলাদেশ মুসলমানদের দেশ। ও মুসলমান, সারা বিশ্বে মনে রাখবেন, কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনায়, আর তর্জমা হয়েছে, ব্যাখ্যা হয়েছে, তফসির করেছে ভারত উপমহাদেশের, ভারতের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম, আর মুসলিম বিশেষজ্ঞগণ বিশ্লেষণ করে দেখেছেন, গবেষণা করে দেখেছেন, ইতিহাসে তারা লিখেছেন কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তর্জমা ব্যাখ্যা তফসির হয়েছে ভারত এবং পাকিস্তানে, আর আমল করে কেবলমাত্র বাংলাদেশের মুসলমানেরা। আমল করে কোন দেশের মুসলমানেরা? বাংলাদেশের মুসলমানেরা। এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে কিস্তির টাকা দেওয়া হোক, লোন দেওয়া হোক, সুন্দরী মেয়ে দেওয়া হোক, ধন সম্পদ দেওয়া হোক, জগা খিচুড়ি মার্কা শিক্ষা দেওয়া হোক, যেভাবেই হোক, হয় বাপ মাকে গ্রাস করো খ্রিস্ট ধর্ম দিয়া, না হয় ছেলে মেয়েকে অ্যাটাক করো, না হয় শিশু বাচ্চাদের শিক্ষা নীতিমালাতে খ্রিস্টান নীতিমালা ঢুকিয়ে দাও। নানাবিধ ষড়যন্ত্র চলতেছে। এজন্য আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে, মনে, প্রাণে বিশ্বাস করতে হবে, যত ধরনের পাতা দামি পাতা হোক, সবচেয়ে দামি পাতা হলো কোরআনুল কারীমের পাতা। ইন্নাহু লাকুরআনুন কারীম। আর নবী বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে, যাতে কথাটা আপনাদের বুঝে আসে। আমি কি আগাবো? আমি কি বলবো? বলেন তো আবার আল্লাহু আকবার। এবার ছেলে সব মেনে নিছে, বিয়ে শাদী হয়ে গেছে, কমপ্লিট। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1.5 মাস, পাসপোর্ট ভিসা রেডি, বিমানের টিকিটও রেডি। মেয়েটার বাবা মেয়েটার হাতে দিয়ে বলে, জামাইকে রেডি হইতে বল, এতটার সময় বিমান ছাড়বে, অমুক দিন আর কি, কোনো গুছ গাছ থাকলে গুছাইতে বল। তো নববধূ যে বলছে, প্রিয় স্বামী আমার, সব শর্ত তো মেনেছেন, এই যে আব্বার শেষ শর্ত, এই দেশ থেকে দেশান্তর হতে হবে, এই যে বিমানের টিকিট, এখন তোমার কি কোনো গোছানো লাগবে কিনা, তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা, থাকলে তুমি নিতে পারো। আমার জানা মতে তুমি ব্যাচেলার ছিলা, একটা মেটে ছিলা, তোমার গ্রামের বাড়ি অনেক দূরে, ওই রুমে তুমি অনেক দিন যাও না, ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা, সরঞ্জামাদি আছে কিনা, নিয়ে আসতে পারো। ছেলেটা বলল, ঠিক আছে, অবশ্যই আমার একটু যেতে হবে রুমে, রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং জামা কাপড়ও আছে, নিয়ে আসো, দেরি করবা না, যাইবা আর আইবা। ছেলে চলে গেছে। ছেলে যাইয়া রুম খুলছে, অনেকদিন পর রুম খুলছে, খুলে দেখে এলোমেলো অনেক কিছুই, তার অনেক মনে ছিল না, কাপড় চোপড় যা আছে নিচে গুছাইছে। নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কর্নারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পড়ে যে কোরআন তেলাওয়াত করত, যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করত, এই 30 পারা কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কর্নারে কাপড় দিয়ে ঢাকা। এই ছেলেটা মনের অজান্তে ওই কাপড়টা সরাইছে মতনই ওই কোরআনটা দেখে ফেলছে। এখন কোরআন দেখেই ছেলেটা মনের অজান্তেই
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই, আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে, আমি তোমাকে আর ধরতেও পারবো না, পড়তেও পারবো না, মানতেও পারবো না, দেখতেও পারবো না, এরকম বলতেছে। আমি নাপাক হয়ে গেছি, আমি বেঈমান, আমি খ্রিস্টান হয়ে গেছি, এই ছেলে এভাবে বলতেছে। আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহর কুদরতি জবানের একটা পাওয়ারি আওয়াজ আসতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এখন এই ছেলে বলতেছে যে কে দিল এই আওয়াজটা, কে দিল, কে দিল, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? আবার আওয়াজ আসতেছে, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, এভাবে আওয়াজ আসতেছে। এই ছেলে বলতেছে, আচ্ছা বুঝছি, অনেকদিন পড়েছি তো, আমাকে একা যেতে দিতে চাচ্ছ না, তুমি আমার সাথে যেতে চাচ্ছ তাই না? কিন্তু আমি তো তোমাকে পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বিউটিকে ম্যানেজ করে নেব, বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন, এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ হইল, কোরআনের মায়ায় পড়ে কোরআনকে রেখে দিতে পারলেন না। কোরআনকে মোটা কাপড় হাতে দিয়া সুন্দর করে কোরআনটা নিলেন, নিয়ে ব্যাগের ভিতর নিছে, লুকায় নিছে যাতে বিউটি না বুঝে। চলে গেছে বিদেশে। কষ্ট হচ্ছে আপনাদের? বিদেশে চলে গেছে। বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি, খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে, তার দক্ষতা ভালো, অভিজ্ঞতা ভালো, যোগ্যতা ভালো, সে চাকরি করতেছে। কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে? ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো ড্রেসআপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে, আলমারির কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব, বিউটি বুঝবেই না। প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নজর কোরআনটাকে দেখব, দেখতে তো আর অপরাধ নাই। আর অফিস থেকে আসার পরও শার্ট বোতাম খোলার সময়ও, ড্রেস চেঞ্জ করার সময় আমি এক নজর দেখব, দেখতে তো আর মানে সমস্যা নাই, মুশকিল নাই, কোনো সমস্যা হবে না। এই নিয়তে ছেলে প্রতিদিন সকালে যাওয়ার সময় এক নজর খালি কোরআনটা দেখে যায়, আসার পরে আবার কোরআন দেখে যায়, কোরআন দেখে যায়, আইসাও কোরআন দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল 6 মাস। 7 মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, আমার বন্ধুগণ, আসতে একদিন ওভারটাইম অনেক সময় অফিসে থাকতে হবে। ওই দিন আবার বিউটি মনোনিবেশ করেছেন, তার ঘরের ময়লা বালি ধুলাবালি যা আছে প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কাজের বুয়া গৃহ পরিকা যিনি আছেন, এই গৃহ পরিচারিকাকে ডাক দিয়া বলতেছেন, ঘরের কোনা কান্তিতে যেখানে যা আছে সব বের করে পরিষ্কার করবা। আরে বন্ধু, এইবার এই গৃহ পরিচারিকা, কাজের বুয়া 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 3 নাম্বার রুম যখন পরিষ্কার করতে যায়, হঠাৎ করে রুমের কর্নারে নজর করে দেখে আলমারির এক সাইড কর্নারে, আমার বন্ধুগণ, মোটা একটা কিতাব দেখা যায়। গৃহ পরিচারিকা কাজের বুয়া, কাজের মেয়েটা চিল্লায়া ম্যাডামকে ডাক দিয়ে বললেন, ম্যাডাম, হোয়াট ইজ দিস বুক? এটা কিসের বই? কোথা থেকে আসলো বুঝলাম না। আমার বন্ধুগণ, বিউটি কাছে যা দেখতে পারলেন এটা মুসলমানদের কোরআন। বিউটি কোরআনটা দেখে তেলে বাগুনে জ্বলে উঠল, অগ্নিশর্মা হয়ে গেল, পায়ের পাতার রক্ত মাথার চাঁদিতে উঠে গেল। প্লিজ কেউ কোনো দিকে নজর দিবেন না রে ভাই, দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি। 1 ফোঁটা চোখের পানি নিজের গুনার কথা স্মরণ করে, কালামে হাকিমকে সম্মান করে
এই মাদ্রাসায় নূরে মদিনার মজলিসে বসে দেখেন তো দেখি কান্নাকাটি করা যায় কিনা রে ভাইয়া। এবার মিস বিউটি অ্যান্ড সুইটি মোটা ভলিউমের কিতাবটা দেখার পর বুঝতে বাকি রইল না যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। স্বামীকে ফোন না দিয়ে মা বাবার কাছে ফোন দিয়ে বলতেছে, তোমাদের জামাই এই ঘটনা ঘটাইছে, আমারে না জানাইয়া কোরআন শরীফ আমাদের রুমে এনে থুয়েছে, কি করতে পারি? বিউটির মা আর বাপ ডাক দিয়ে বলল, কোনো কিচ্ছু করার নাই। স্বামীকে যদি তুমি তোমার মতন করে খ্রিস্টান হিসেবে রাখতে চাও, জলদি জলদি করে কুইক কুইক জলদি জলদি করে বাজান বাপ মা বলে দিল কোরআনটা নিয়া নির্ধারিত ময়লাযুক্ত ডাস্টবিনে ফেলায় দিয়ে আসো। আমার বন্ধুরি, মিস বিউটি আমার আপনার অন্তরের কিতাব কোরআনুল কারীমকে নিয়া অর্থ করি, টাকা পয়সা খরচ করিয়া ডাস্টবিনে ফেলে দিল, ময়লা জায়গায় ফেলে দিল। আমার বন্ধুরে, এবার নব্য খ্রিস্টান আমার ছেলেটা বাড়িতে আসলো প্রতিদিনের ন্যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন জামা খুলতে যাবে, শার্টের কলার উপরে যে টাই আছে, টাইটা যখন ঢিলা করবে, ঢিলা করা অবস্থায় ওই কর্নারে নজর করে দেখতেছি, দেখি তো কোরআনটা প্রতিদিনের ন্যায় পর্দা উঠায় দেখে, পর্দা আছে, জায়গা আছে, কোরআনুল কারীমটা সেখানে নাই। কলিজার মধ্যে চিপ মারল। নব্য খ্রিস্টান ছেলেটা মিস বিউটিকে ডাক দিয়ে বলতেছে, বিউটি, আই অ্যাম সরি, আমি দুঃখিত, তোমাকে আমি বলি নাই, তোমাকে না জানাইয়া আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমি এইটা আমার ঘরের এক কর্নারে রাখছিলাম। ও বিউটি, এতদিন কোরআন দেখছি, এখন দেখি কোরআন নাই। বিউটি ডাক দিয়ে বলে, আর তুমি পাইবা না এই কোরআন শরীফ, আমি বাপমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। আবার বন্ধুরে, নব্য খ্রিস্টান আমার ছেলেটা ধা ধা করে চোখের বাণী দন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, বিউটি রে, তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ধর্ম ছাড়ছি। বিশ্বাস করো, এই কোরআন আমি তোমাকে বিয়ে করার পর হইতে অদ্য পর্যন্ত কোনো দিন আমি খুলি নাই, কোনো দিন আমি ধরি নাই। আর এই কোরআনটা তোমার সহ্য হলো না, কই তুমি ফালাইছো? মিস বিউটি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ময়লার স্তূপ ডাস্টবিন যেখানে, এই ডাস্টবিনে আমি কোরআন ফেলে দিয়ে আসছি। ছেলেটা চট করে বুকে হাত দিয়া কেমন জানি বুকে পেন হইতেছে, ব্যথা করতেছে, পুরা শরীর ঘেমে গেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি একটু যাই, কোরআনটা কোথায় ফলাইছো আমি নিয়ে আসি। বিউটি বলতেছে, এই কোরআন আনলে কিন্তু আর তুমি ঘরে ঢুকতে পারবা না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তুমি আমারে ঢুকতে দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু আমার মন মানে না, আমি আর এই কোরআন এভাবে ডাস্টবিনে পড়ে থাকতে দেব না। একটা দৌড় মেরে চলে গেছে রে ভাই, যাইয়া পাগলের মতন খুঁজতেছে, ডাস্টবিন তন্ন তন্ন করে খুঁজতেছে, লোক লাগায় দিছে, দেখো না কোরআন কোথায় আছে।
কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহাব্বতে পড়ি আমার স্বামী আর গোসল করেন নাই, নাপাক শরীর নিয়ে যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি আমার স্বামীর বিনা গোসলে কবর দিন না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই হানজালার লাশ, হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তাকে গোসল করে দেব। এবার সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইসা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, হানজালার শরীর বিদাগ, হানজালার চুল বিদা, দাড়ি বিদাগ, মনে হইতেছে কে জানি হানজালার নগদ গোসল করে পাঠাইছে। জমিনে টপ টপ করে তার শরীর থেকে পানির ফোঁটাগুলি পড়তেছে। নবীজি কাছে যায় দেখে সত্যই হানজালার শরীর বিদা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, কে কে গোসল করে দিল? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হানজালা আমি আপনি নবীর মহাব্বতে পড়িয়া আমি আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া গোসলের কথা বলে যে জীবন দিয়া শহীদ হইতে পারলো, আমি এই আল্লাহ এই হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করে আপনার কাছে পাঠায় দিলাম। বাজান রে, এবার এই লোকটা মিস বিউটির স্বামী কোরআন শরীফ সুন্দর করে মুছে পরিষ্কার করে উন্নত মানের পারফিউম ব্যবহার করে কোরআন শরীফটা দামি কাপড় দিয়ে পেঁচাইয়া বুকে ধরিয়া বিউটির কাছে যায় যখন দাঁড়াইল, বিউটি বলতেছে, খবরদার তুমি আর এক পা আগাইবা না। বাপমা বলেছে, হয় এই বাড়িতে কোরআন থাকবে, নাইলে তুমি থাকবা। আমার ভাইরা, মুসলিম থেকে খ্রিস্টান হওয়া ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি তোমার বাপমার কথা শুনি যেহেতু আমাকে ভালোবাসো, তাইলে তুমি শুনে নাও, যেই বাইবেল ধরে তোমার বাপকে সাক্ষী রেখে কোরআন ছেড়ে দিয়েছিলাম, এই কোরআন বুকে নিয়ে তোমাকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হইয়া গেলাম। বাজান, কোরআনের পাতা নাড়ার দেখেন বরকত কেমন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছেলেটা চলে গেল। ছেলেটা যখন চলে গেল নিজ দেশে, যেই মসজিদে নামাজ পড়তো, মসজিদের ইমাম সাহেব মাগরিবের আগে, নামাজের আগে এলান করে বলতেছেন, একটা পরিবারের একটা ছেলে, এই ছেলেটা খুব পাক্কা নামাজি ছিল, আজ কতদিন হলো ছেলেটাকে দেখতে পাই না, মরে আছে না বেঁচে আছে তাও জানি না। ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বললেন, হুজুর আমি সেই ছেলে। কি বাবা, তোমার মুখে না দাড়ি ছিল, দাড়ি গেল কই? বলে, হুজুর এই এই ঘটনা। হুজুর আল্লাহ আমার মাফ করবনি। বলে, তুমি ফের তওবা করে কালেমা পড়ছনি? বলে, হ্যাঁ আমি তওবা করে কালেমা পড়েছি, আর জীবনে কোনোদিন দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়ব না। আসলে সবচেয়ে দামি পাতা হলো কোরআনের পাতা। ইন্নাহু লাকুরআনুন কারীম। ছেলেটা বলে, হুজুর গো, নবীর কথাই সত্য, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আপনাদের জন্য দোয়া করব, ভুলবো না। একটা আবদার করব বাদান, পারলে দিবেন, না পারলে না দিবেন। পৃথিবীর জমির উপরে আসমানের নিচে সবচাইতে যেহেতু দামি পাতা কোরআনের পাতা, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া, মা বাবার দরদে দরদে সন্তান হইয়া, নিজের গুনাহ থেকে মাপ নেওয়ার জন্য, কবুল হওয়ার জন্য, এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ এই ময়দানে দেওয়ার মতন কোনো ভাই আসেননি। এখানে এমন অনেক বন্ধু আছেন 10,000 5,000 টাকা নগদ আপনার দেওয়ার মতন অনেকেই সামর্থ্য আল্লাহ দিয়েছে।